রিয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। তো এখানে আলু দিয়ে ডিম সেদ্ধ করে তারপর আমি রান্না করব আমার ছেলের জন্য। তো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় আমি মিষ্টি আলু সেদ্ধ করে নিচ্ছি। তো প্রথমেই আমি অল্প একটু হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ডিমটাকে হালকা একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে। তারপর আমি বাগারটা বসিয়েছি, কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোলের পানি দিয়েছি আর ডিমও দিয়েছি। তো নামানোর আগে আমি ধনেপাতা উপর থেকে দিয়ে তারপর নামিয়ে নেব। আর এখানে মিষ্টি আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আমি রোজা ছিলাম, তো আখনি আনিয়েছিলাম ইফতারের সময় খাওয়ার জন্য। আর আমার হাজবেন্ড আরও কিছু বাজার এনেছেন। তো এখানে আমার হাজবেন্ড মাছ আর মুরগিও এনেছিলেন। তো আমি ব্যাগ সহ ফ্রিজারে রেখে দেব আর ইফতার করার পর কেটে নেব। আপনির সাথে খাওয়ার জন্য এখানে অল্প একটু সালাদও আমি কেটে নিয়েছি। আর ইফতারের সময় হয়ে গিয়েছিল, আর সাথে বেলের শরবতও বানিয়ে নিয়েছি। তো এখানে আমি মুরগিও কেটে নিয়েছি আর মাছও কেটে নিয়েছি। তো মাছটা ছোটো হওয়ায় মাথাটা কয়েকটা ফেলে দিয়েছি। আর এখানে কিছু মুরগির বুকের মাংস আমার ছেলেকে, তো এই বুকের মাংস দিয়ে আমার ছেলেকে চিকেন ফিঙ্গার বানিয়ে দেব, তাই এভাবে কেটে নিয়েছি। তো এবার ধুয়ে নেব। চার মুরগি আমি কেটে নিয়েছি, তারপর এখানে চাও বানিয়ে নিয়েছি আর সাথে সন্দেশ পিঠা ছিল, তো গরম করে নিয়েছি। তো চাটা খাওয়ার পর আজানও হয়ে গিয়েছিল, তারপর আমি এশার নামাজটাও আদায় করে নিয়েছি। পরে আমি এখানে মিষ্টি আলু নিয়ে বসলাম। তো আমি আর আমার হাজবেন্ড কাটছিলাম। তো আমার ছেলে এই আলুটা বেশি একটা পছন্দ করে না।